এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হলে মেয়েদের সন্তান গর্ভে জন্ম হওয়ার যে একটা সক্ষমতা সেটা কমে যায়। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের নারীরা ওজন বাড়তে থাকে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, মুখে লোম গজায় এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে পিরিয়ডের সময় অনেক সময় তারা ব্যথা ব্যথা অনুভব করে। এই প্রবলেমটা ম্যাক্সিমাম নারীরা এটা বুঝতে পারে না যে এটা কোনো রোগ কিনা। ম্যাক্সিমাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কিন্তু চিকিৎসা করলে ভালো হয়ে যায়। প্রকৃতপক্ষে আসল কথা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কোনো মারাত্মক কোনো প্রবলেম না। এটা লাইফস্টাইল মডিফায়ের মাধ্যমে এবং চিকিৎসকের অবজারভেশনের থেকেও গর্ভে সন্তান নেওয়া সম্ভব। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ নিয়ম আছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নারীদের ক্ষেত্রে। সেই নিয়মগুলোই হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। এমন কোনো ওষুধ তৈরি হয় নাই যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে নারীদেরকে এটা কমপ্লিটলি একটা হেল্প করবে, যেটা তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পূর্ণ কিউর হয়ে যাবে। কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা নারী যখন অতিরিক্ত পরিমাণ কার্বোহাইড্রেট খায়, সেডেন্টারি লাইফস্টাইল লিড করে। সেডেন্টারি লাইফস্টাইল বলতে কি বোঝায়? সাপোজ শুয়ে বসে কাটায়, কোনো ব্যায়াম করে না, খাদ্যাভ্যাসের জটিলতা আছে, বেশি বেশি ভাত খায়, বেশি বেশি প্রসেস খাবার খায়, বার্গার, পিৎজা, কেক এই জাতীয় খাদ্য খাওয়ার কারণে তাদের বডিতে গ্লুকোজ লেভেলটা সবসময় স্পাইক থাকে, আলটিমেটলি ইনসুলিন রেজিস্ট্যান্স হতে থাকে, আর তখনই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা হয়। এটার অর্থ হচ্ছে মেয়েদের গর্ভাশয়ে যে ডিম্বাশয় আছে, ডিম্বাশয়ের চারপাশে ক্ষুদ্র ক্ষুদ্র গুটা তৈরি হয়। সেই গুটা নারীদের একটা পিরিয়ডে নির্ধারিত টাইমে ওভুলেশন বা ডিম ফুটার যে একটা প্রক্রিয়া সেটা খারাপভাবে বাধাগ্রস্ত করে আলটিমেটলি স্বামীর সাথে লম্বা সময় তারা সংসার করার পরেও তাদের গর্ভে সন্তান হয় না। এখন কথা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা আসলে কিভাবে আপনি পরিত্রাণ পাবেন। কিছু ওষুধ আছে, মায়োইনসিটল জাতীয় কিছু ওষুধ, মেটফর্মিন জাতীয় ওষুধ, সেগুলো গাইনোকোলজিস্টরা মেয়েদেরকে সাজেস্ট করে, কিন্তু আলটিমেটলি এগুলো একটা সহায়ক ভূমিকা পালন করে। যেমন মেটফর্মিন বা কমেট জাতীয় ওষুধ এই ক্ষেত্রে তাদের ওজন নিয়ন্ত্রণ করতে কিছুটা হেল্প করে। মায়োইনসিটল এটা অভুলেশন প্রসেসটাকে অভুলেশন হতে কিছুটা হেল্প করে। এখন যখন ওই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ওভারিতে গোটা হবে, তখন ফলিকুল ফেটে ওভুলেশন হওয়ার প্রসেসটা এমনভাবে বাধাগ্রস্ত করবে, ওই সময়টাতে কিছু হরমোনাল ব্যাঘাত ঘটে, বিশেষ করে এস্ট্রোজেন, প্রজেস্টেরন, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন। আর এই ক্ষেত্রে যদি নারীরা ওজন কমায়, কিভাবে ওজন কমাতে হবে? ওষুধ খেয়ে কোনো লাভ নাই। ভালোভাবে কমাতে হবে, সেটা স্বাস্থ্যকর উপায়। সেটা কিভাবে? এক নাম্বার হচ্ছে খাদ্যাভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি আগে যে খাবারগুলো খেতেন, আপনার স্বাভাবিক যে খাবার মিল, যেমন প্রত্যেক মানুষ তো 3 বেলা খাবার খায়, 3 বেলার আগে পরে বা মাঝখানে যে খাবারগুলো আপনি খেতেন সেগুলো নিশ্চয়ই অস্বাস্থ্যকর খাদ্য, এগুলো প্রথম বাদ দিতে হবে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনি 3 বেলা যে খাবারগুলো খান এর মধ্যে 1 বেলা ভাত খাবেন, 2 বেলা ভাত এবং ভাত জাতীয় যে প্রোডাক্ট, সেটা হতে পারে রুটি, হতে পারে ব্রেড, এগুলো সম্পূর্ণ অ্যাভয়েড করতে হবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার ক্যালোরি কতটুকু প্রয়োজন বডির ওয়েট অনুযায়ী, এর থেকে কমপক্ষে প্রথম অবস্থায় 500 ক্যালোরি কম খেতে হবে। সেক্ষেত্রে আস্তে আস্তে ওজন কমবে। প্রথম কিছুদিন একটু দুর্বলতা লাগতে পারে, পরে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদিন ব্যায়াম করতে হবে। এখন আপনি একটা নারী হয়ে কিভাবে ব্যায়াম করবেন? জিমনেশিয়ামে গিয়ে না, আপনি বাসাতেই করতে পারেন। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নারীদের সবথেকে হেল্পফুল ব্যায়াম হচ্ছে স্কিপিং করা, যেটা বাংলা ভাষায় আমরা দড়ি লাফ বলি। সেটা আপনার ওজন কমাতে সাহায্য করে। দৌড়ানো, বাড়িতে আপনি ট্রেডমিল কিনে দৌড়াতে পারেন, সাইক্লিং করতে পারেন, সেগুলো ওজন কমাতে খুব বেশি হেল্প করে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে ওভুলেশন টাইমটাতে ফোকাস রাখতে হবে। হাজব্যান্ড ওয়াইফ মেলামেশার ক্ষেত্রে আপনার যদি পিরিয়ড নিয়মিত হয়, সেক্ষেত্রে ওভুলেশন টাইম একটা নারীর 30 দিনের যদি সাইকেল থাকে, মাঝখানের যে 10 দিন, এই 10 দিনে ওভুলেশন প্রসেস হওয়ার চান্স অনেকাংশে বেশি থাকে। এই 10 দিন তাকে ফোকাস রেখে হাজব্যান্ড ওয়াইফের একটা মেলামেশার যে একটা প্রক্রিয়া, সেটা অব্যাহত রাখতে হবে। এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে পিরিয়ডও নিয়মিত হলে নিকটস্থ কোনো গাইনোকোলজিস্ট ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার হরমোনাল কোনো পরিবর্তন আছে কিনা। পিরিয়ড মূলত কেন ইরেগুলার হয়, এর মধ্যে 1 নাম্বার কারণ হচ্ছে মেয়েদের প্রোল্যাকটিন হরমোন বেশি থাকে। এই প্রোল্যাকটিন লেভেলটা চেক করে প্রোল্যাকটিনের কিছু ওষুধ, আলটিমেটলি প্রোল্যাকটিনের স্পেসিফিক ওষুধ তেমন দেওয়া হয় না, এর ক্ষেত্রেও ওজন কমানোর পরামর্শ দেওয়া হয়। খাবার দাবারের একটা বিষয় এখানে আসে। সেক্ষেত্রে কিন্তু আপনার পিরিয়ড রেগুলার হবে। পাশাপাশি মেয়েরা গর্ভে সন্তান চাইলে ফলিক অ্যাসিড খেতে পারে। ওষুধপত্রের মধ্যে আমি আগেই বলেছি মেটফর্মিন আপনাকে কিছুটা হেল্প করতে পারে। বাইরে থেকে সাপ্লিমেন্ট খেয়ে ওজন কমানোর যে একটা আপনার মিথ্যা প্রচেষ্টা, মিথ্যা আশ্বাস, সেটা আপনি কখনো করতে যাবেন না। এই নিয়মগুলো যদি প্রতিনিয়ত মানতে পারেন, সেক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম থাকলেও একটা নারীর গর্ভে সন্তান হওয়া সম্ভব, আমি আশা করি। তবে পুরুষ যারা চেষ্টা করছেন সন্তান নেওয়ার, তাদের ক্ষেত্রে ভিটামিন ই, মাল্টিভিটামিন এগুলো খেতে হবে। পাশাপাশি ব্যায়াম অবশ্যই করতে হবে। একটা পুরুষ যখন ব্যায়াম করবে, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে তাদের বডিতে কিছু গুরুত্বপূর্ণ হরমোন রিলিজ হয়, যেটা তাদের উর্বরতার সক্ষমতা বৃদ্ধি করে। এবং পুরুষরা ভিটামিন ই তো অবশ্যই খেতে হবে। ভিটামিন ইর স্পেসিফিক কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সেক্ষেত্রে একটা নারী একাধারে 6 মাস যদি এই নিয়মগুলো মানে চেষ্টা করে,
গর্ভে সন্তান হওয়া সম্ভব। 6 মাস পর্যন্ত আমাদের নিয়ম অনুযায়ী চেষ্টা করার পরেও যদি সন্তান না হয়, সেক্ষেত্রে অবশ্যই একজন গাইনোকোলজিস্টের পরামর্শ নিতে হবে। ভিডিওটি আজকে এ পর্যন্তই। সুস্থ থাকুন। সালামু আলাইকুম।